এই রমজানে অলমোস্ট 80% মানুষ পছন্দ করে ছোলার বুট মেইন খাবার হিসেবে। ইফতারের মেইন আইটেম হিসেবে থাকে এই ছোলার বুট। এই ছোলার বুট কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আসুন জেনে নিই কী কী উপকার আছে এই ছোলার বুটে। বুটের খোসাতে আছে ফাইবার, যা আমাদের রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। ছোলার বুট আমাদের শরীরে খুব এনার্জি দেয় এবং আমাদের হাড়কে খুবই মজবুত করে। তাছাড়া আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়াতে খুবই এসেনশিয়াল এই ছোলার বুট। এতে আরও রয়েছে পটাশিয়াম, যা আমাদের হার্টকে অ্যাক্টিভ রাখে। তাই আসলে এই ছোলার বুটকে মেইন খাবার রাখা খুবই ভালো এই রমজানে ইফতারের আইটেমে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোই কেটেছে আল্লাহর রহমতে প্রথম রোজা। তো এই ফাঁকে আমি আমার রেসিপিটা বলে দিই কীভাবে আমি ছোলার বুটটা রান্না করেছি। তো প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, টমেটো, কাঁচামরিচ। এরপর বুটের সাথে সিদ্ধ করে রাখা আলু নেড়ে নিয়েছি। এরপর লবণ দিয়েছি পরিমাণ মতো। এই জিনিসটা আমাদের সবারই ভুল হয়, রোজা রেখে লবণ দেওয়াটা আমাদের প্রায় মিস্টেক হয়ে যায়। একদম সবার শেষে আমি সিদ্ধ করা ছোলার বুটগুলো দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে একদম মিক্স করে এরপর দিয়েছি 1 চামচ বেসন, যাতে এটা খুব স্টিকি হয়, ঘন হয়, সেজন্য খেতে ভালো লাগে। আমি এটা দেখেছিলাম ইউটিউবে, তো এটা আজকে পরীক্ষামূলক দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, খেতে ভালো লেগেছে। তো হয়ে গেছে আমার বুট রান্না। এরপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে আমি রাতে সেহরির জন্য করেছি আলু ভাজি। এটা আমাদের প্রতিদিনই থাকে মেনু হিসেবে। এটা আমাদের রাতের সেহরির খাবারের মেইন আইটেম হলো আলু ভাজি, ছোলার বুটের মতো, আর সাথে আছে ডাল। এটা ডেইলি থাকবে, এটা রেসিপিটা চেঞ্জ হবে না, মাঝে মধ্যে চেঞ্জ হবে। আরেকটা খাবার সব সময় রাখতে হয় আমার শ্বশুরবাড়িতে, সব সময় রুটি থাকতে হবে, এর সাথে হালিম। তো সে যাই হোক, দোয়া করছি আপনাদের জন্য রমজান ভালো কাটুক এবং আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। আর আমাদের আশেপাশে যারা আমাদের অসহায় প্রতিবেশী আছে, আমরা তাদেরকে যেন দান সদকা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।